চাঁদাবাজদের এই চাঁদা নেওয়াটা 12 তারিখ পর্যন্ত চলবে, এরপরে আর কোনো চাঁদা চাপাই নেওয়া চলবে। এরপরে আর কোনো কমিশন চাঁপাইনবাবগঞ্জে চলবে না। কাজ আটকে দেওয়া হচ্ছে, প্যাকেট চলে যাচ্ছে, এরপরে আবার কাজ শুরু হচ্ছে। আমাদের কাছে খবর আছে। চ্যালেঞ্জগুলো কি? আমরা যদি মোটা দাগের চ্যালেঞ্জ বলি, ব্যবসায়িক ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে দুইটি। ব্যবসায়িক ক্ষেত্রে প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে দুইটি। একটা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, এটা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। 1 নাম্বার, এখানে যারা আছেন কোনো না কোনো ভাবে আপনাদেরকে চাঁদা দিতে হচ্ছে। আমি তো আশ্চর্য হয়ে যাই, এখানকার প্রতিটি কাজে কেউ না কেউ চাঁদা নেন। কারা তারা এটা চিহ্নিত করতে হবে। প্রতিটি কাজে, বিশেষ করে এখানকার যে রোড ঘাট রাস্তার যে কন্ট্রাক্টর যারা রয়েছেন, তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। কন্ট্রাক্টরদেরকে একটা পার্সেন্টেজ দিতে হয়, না হলে কাজ আটকে যাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছেই সেই টাকাটা পৌঁছাতে হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। আগামী দিনে যদি আল্লাহ তৌফিক দান করেন, যদি এক নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, তাহলে চাঁদাবাজদের এই চাঁদা নেওয়াটা 12 তারিখ পর্যন্ত চলবে, এরপরে আর কোনো চাঁদা চাপাই নেওয়া চলবে। এরপরে আর কোনো কমিশন চাঁপাইনবাবগঞ্জে চলবে না। কাজ আটকে দেওয়া হচ্ছে, প্যাকেট চলে যাচ্ছে, এরপরে আবার কাজ শুরু হচ্ছে। আমাদের কাছে খবর আছে। কারা করছেন আমরা জানি। মুখোশ উন্মোচন করে দিব যদি এটা বন্ধ না হয়। ডকুমেন্ট সহ এটা আমরা মুখোশ উন্মোচন করে দেব। বাধ্য হচ্ছেন আমাদের ব্যবসায়ীরা, আমাদের কন্ট্রাক্টররা সংশ্লিষ্ট জায়গায় প্যাকেট পাঠাতে। এটা হচ্ছে একটা সমস্যা আমাদের ব্যবসায়ী। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, যদি সন্ত্রাস এবং সন্ত্রাসের কারণে অস্থিতিশীল পরিস্থিতি থাকে, তাহলে বিদেশি যে বিনিয়োগ সেটি বন্ধ হয়ে যায়। দেশের যারা টাকা পয়সা যাদের হাতে আছে, ব্যবসা করতে চায়, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তারা সেখানে ইনভেস্ট করতে চায় না। তাহলে দেশের স্থিতিশীল পরিস্থিতি, গণতান্ত্রিক যে চর্চা, অভিযাত্রা এবং প্রতিশোধের রাজনীতি এবং হিংসা যে রাজনীতি, সেটি যদি বাংলাদেশ থেকে বন্ধ হয়, তাহলেই সন্ত্রাসমুক্ত একটা স্থিতিশীল পরিস্থিতি এবং পরিবেশের মধ্যে ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে এগিয়ে নিতে পারে এবং তারা সফল হতে পারে এবং ধীরে ধীরে তারা নিজেরা দেশ এবং জাতি গঠনে অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারে।